আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা যে আমার একটা দেশি বট বা পাকুড় বলে সেই গাছটা লাগিয়েছিলাম প্রায় 2-3 বছর আগে। একটা জামাইটের মধ্যে দেখেন জামাইটার সাথে কীভাবে শিকড়গুলো লেগে আছে দেখেন। আর এটা আমি কীভাবে করলাম সেটি আপনাদেরকে আজকে দেখাবো যে আমি কীভাবে করলাম। আর পটটাও পরিবর্তন করবো, মাটির পট যে প্লাস্টিকের পট সেটা মাটির পট করবো। আর হইলেও আপনারা দেখেন, কাছ থেকে দেখালে দেখেন কীভাবে এই গাছের শিকড়গুলো ইটটা কীভাবে ধরে আছে সেটি কীভাবে করলাম আপনাদের সাথে আজকে দেখানোর চেষ্টা করবো যে আমি এই সিস্টেমে আমি কীভাবে করলাম। একবারে সহজ পদ্ধতিতে করা যায়, আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। ভিডিওটা কন্টিনিউ করেন। আর যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে থাকেন। দেখেন বন্ধুরা, আমি একটা বোতল কেটে এর সাথে ভিতরে দিয়ে গাছটার সাথে দিয়ে তারপরে মাটি দিয়ে দেবো, ইটটা প্লাস শিকড়গুলো দিয়ে দেবো। দেখেন বোতলটা এই যে দেখলেন। এখন আমি মাটি দিয়ে দিব। এটাকে আমি প্রায় 1 বছর বা 1.5 বছর পরে আমি এটাকে কেটে দিব। তাহলে দেখবেন যে এই ইটটাকে কীভাবে শিকড়গুলা আটকে ধরে আছে। এখন মাটি সহ থাকবে প্রায় 1-1.5 বছর। 1-1.5 বছর পরে আপনি এটা কেটে ফেলে দিবেন পটটা। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখবেন যে মাটিটা ভালোভাবে চেপে আছে কিনা, শিকড়ের ফাঁকা যেন না থাকে। ভালো করে চাপদা লাগিয়ে দিবেন যেন কোনো ফাঁকা না থাকে। ভিডিওটা অবশ্য অনেক বড় ছিল, আমি কেটে কেটে ছোটো করছি অনেক সময় সাপেক্ষে। এই যে দেখেন একবারে যেন কোনো শিকড়ে ফাঁকা না থাকে, এই জন্য ভালোভাবে মাটি দিয়ে চাপা দিয়ে দিবেন। আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে।